হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বাইক টুডের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজকে কথা বলবো গিয়ার রেশিও কী এবং গিয়ার রেশিও কী মানতে হবে। ভিউয়ার্স, বাংলাদেশের অধিকাংশ বাইকার ম্যাক্সিমাম যারা বাইক রাইড করেন অনেকেই জানেন না যে গিয়ার রেশিও কী। তো চলুন জেনে আসি যে গিয়ার রেশিও কী। ভিউয়ার্স, গিয়ার রেশিও কি? আপনার বাইকের ইঞ্জিনের উৎপাদিত শক্তি, অর্থাৎ গিয়ার বক্স থেকে চাকায় ট্রান্সমিশনের যে অনুপাত, অর্থাৎ আপনার ইঞ্জিনের সাথে চাকার যে কানেকশন, যে অনুপাত, এটাকে বলা হয় গিয়ার রেশিও। ভিউয়ার্স, গিয়ার রেশিও বুঝতে হলে আগে বুঝতে হবে যে গিয়ার কিভাবে কাজ করে। তো গিয়ার কিভাবে কাজ করে এটা আমি একটু প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে কিভাবে গিয়ার কাজ করে। ভিউয়ার্স, তো আমি ড্রয়িংটা অঙ্কন করে নিলাম, সময়ের আমি সঠিকটা বোঝাই দিয়েছি কীভাবে গিয়ার। ভিউয়ার্স দেখুন, এখানে ফার্স্ট গিয়ার, এটা হলো ড্রাইভ গিয়ার, এটা হলো ড্রিভেন গিয়ার, অর্থাৎ এটা চালক, এটা হলো চলক, অর্থাৎ এই গিয়ারকে চালাচ্ছে, অর্থাৎ এটা ঘুরছে, ঘুরলে এটা ঘুরবে, এটার কাজ হলো এটাকে ঘোরানো, অর্থাৎ এটা হলো ড্রাইভ গিয়ার, এটা হলো ড্রিভেন গিয়ার। তো ভিউয়ার্স, এখান থেকে ড্রাইভ গিয়ার ঘোরাচ্ছে ড্রিভেন গিয়ারকে, যখন ঘোরাচ্ছে তখন আপনার হুইল পাওয়ার, অর্থাৎ চাকার শক্তি 100%। যখন আমরা ফার্স্ট গিয়ারে থাকছি, অর্থাৎ ফার্স্ট গিয়ারে আপনার চাকায় শক্তি থাকবে বেশি, কিন্তু চলবে, এই গাড়ির স্পিড থাকবে কম। আপনার স্পিড দেখা যাচ্ছে আপনি এক গিয়ারে সর্বোচ্চ গতি রাখবেন, সর্বোচ্চ আপনার গতি উঠলো আপনার 20 কিলোমিটার পার আওয়ার্স, কিন্তু আপনার চাকায় থাকবে পর্যাপ্ত পরিমাণ পাওয়ার বা টর্ক বেশি, চাকায় বেশি টর্ক থাকবে। ভিউয়ার্স, দেখা যায় এখানে যদি আপনার ড্রিভেন গিয়ারের দাঁত সংখ্যা, অর্থাৎ খাস সংখ্যা আমি সাপোজ ধরে নিলাম 10 এবং ড্রাইভ গিয়ারে আছে 15। তারপর সেকেন্ড গিয়ারে কী হবে, আপনার চাকার পাওয়ার একটু কমে যাবে, অর্থাৎ 80% হয়ে যাবে, কিন্তু আপনার গাড়ি রান হবে বেশি, অর্থাৎ গাড়ি চলবে বেশি। তো আমি এখানে ধরে নিচ্ছি যে এনার খাস সংখ্যা ধরে নিলাম 15 এবং এটা 20, অর্থাৎ এর খাস সংখ্যা 15 এবং 20। ছোটোটা বড়োটাকে ঘোরাচ্ছে, অর্থাৎ ছোটো ড্রাইভ গিয়ার ছোটো খাস সংখ্যা কম হলে এবং ড্রিভেনের খাস সংখ্যা বেশি হলে তখন পাওয়ারটা ড্রিভেনে বেশি যায়, অর্থাৎ এটা যখন আপনার একবার ঘুরছে তখন ও একবার পুরোপুরি ঘুরতে পারছে না, অর্থাৎ একবার ঘুরলে ও একবার ঘুরতে পারছে না, তখন আপনার চলে আসতেছে সেকেন্ড গিয়ারে পাওয়ার 80%, অর্থাৎ আপনি একটু চাকার শক্তি কম হবে, কিন্তু আপনার বাইকের স্পিডটা বেশি হবে। ভিউয়ার্স, তারপর আসছে থার্ড গিয়ারে আপনার এটা ধরে নিলাম আপনার 25 এবং এটা 30, এটা খাস সংখ্যা ধরে নিলাম আমি 25 এবং ড্রাইভেন গিয়ারে আছে 30। তখন আপনার হুইল পাওয়ার হবে 60%, অর্থাৎ আপনার চাকার শক্তি কমে যাবে কিন্তু বাইকের স্পিডটা বেশি হবে। তারপর 4 নম্বর গিয়ারে আপনার এটা ধরে নিলাম 35 অ্যান্ড ধরে নিলাম 40 রেশিও, তো তখন হুইল পাওয়ারটা আপনার 40%, অর্থাৎ চাকার শক্তি কমে যাচ্ছে কিন্তু আপনার বাইকের স্পিডটা আরও বেশি হয়ে যাচ্ছে। তো
5 গিয়ার যেটা আছে এটা আমি ধরে নিলাম 45 অ্যান্ড 50, তখন হুইল পাওয়ার আপনার 20%। অর্থাৎ হুইল পাওয়ার কিন্তু দেখেন যে ভিউয়ার্স আপনার বাইকের যখন 5 নাম্বার গিয়ারে থাকতেছে তখন আপনার গাড়ির স্পিড খুবই ভালো আছে, কিন্তু আপনার চাকার শক্তি কমে যাচ্ছে। অর্থাৎ আপনি যে 5 নাম্বার গিয়ার শিফট করে আপনি গাড়ি চালাচ্ছেন 20 স্পিডে, তখন তো আপনার গাড়ি মনে করেন যে পাওয়ার পাবে কম, অর্থাৎ গাড়িটা বন্ধ। ভিউয়ার্স প্রশ্ন ছিল গিয়ার রেশিও কি মানতে হবে, গিয়ার রেশিও না মানলে কি কোনো ক্ষতি হবে? ভিউয়ার্স আমি বলতে চাই যে গিয়ার রেশিও মানতে হবে, তবে পুরোপুরি রুল অনুযায়ী না। ভিউয়ার্স দেখা যায় যে আপনি প্রথম যখন ফার্স্ট গিয়ার শিফট করবেন তখন আপনার টপ স্পিড হয়তো 20 পাবেন, অর্থাৎ টপ স্পিড 20 উঠাতে গেলে আপনাকে কি করতে হবে, আরপিএম 1000 আরপিএম নিয়ে 10,000 আরপিএম প্রেস করতে হবে। অর্থাৎ 10,000 আরপিএম দিলে থ্রোটল যখন দিবেন 10,000 আরপিএম হবে, তখন আপনার টপ স্পিড উঠবে 20, অর্থাৎ চাকার শক্তি বেশি থাকবে কিন্তু স্পিড থাকবে কম। তো ভিউয়ার্স দেখা যায় যে এগুলো করার দরকার নেই। আপনি এক গিয়ার দিলেন, যখন আপনার বাইক চালানটা বুঝতে পারেন যে কখন আমার গিয়ারটা প্রয়োজন এবং কখন গিয়ারটা লস করা প্রয়োজন। তো ভিউয়ার্স দেখা যায় আপনি ফার্স্ট গিয়ার শিফট করলেন, করে গাড়িটা একটু রানিং করে নিলেন, নেওয়ার পরে আপনি দ্বিতীয় গিয়ার শিফট করলেন, তারপরে তৃতীয় গিয়ার, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ। অর্থাৎ আপনার বাইকের স্পিড অনুযায়ী আপনি গিয়ারটা শিফট করবেন। এমন করবেন না যে আপনার বাইকের স্পিড আছে 10, এর ভিতরে আপনি 3টা গিয়ার শিফট করে দিলে দেখা যায় যে আপনার বাইকের ইঞ্জিনটা বন্ধ হয়ে যেতে পারে বা আপনি কাঙ্ক্ষিত মানের স্পিড পাবেন না, তো সমস্যায় পড়তে পারেন। সেক্ষেত্রে দেখা যায় যে আপনি ফার্স্ট গিয়ার দিলেন 10 স্পিড, তারপর সেকেন্ড গিয়ার দিলেন একটি স্পিড বাড়ালেন, থার্ড গিয়ার দিলেন একটি স্পিড বাড়ালেন, ফোর্থ গিয়ার দিলেন একটি স্পিড বাড়ালেন, ফিফথ গিয়ার দিলেন একটি স্পিড বাড়ালেন। এভাবে ধারাবাহিক অনুযায়ী আপনি স্পিড বাড়াতে পারবেন। তো ভিউয়ার্স দেখা যায় যে অনেকে কী করে যে গাড়ি রান করতে করতে একেবারে ব্রেক করে 4-5টা গিয়ার একসাথে লস করতে চায়। তো এভাবে লস করবেন না, আপনার বাইকটা রান করবেন কিছুটা ব্রেক দিয়ে, তারপরে গিয়ার কিছুটা কমাই নেবেন। গিয়ার কিছুটা কমানোর পরে আপনি গিয়ার আস্তে আস্তে লস করবেন, এবং গিয়ার দেওয়ার ক্ষেত্রে যে নিয়ম মানবেন গিয়ার লস করার ক্ষেত্রে একই নিয়ম। গিয়ার রেশিও না মানলে কোনো ক্ষতি হবে কিনা? তো আমি একটা কথা বলতে চাই যে গিয়ার রেশিও যদি আপনি না মানেন, অর্থাৎ আপনি এক গিয়ারে আপনার হাই স্পিড উঠাচ্ছেন, থ্রোটল 10,000 আরপিএম দিয়ে উঠাচ্ছেন, তো এটা দেখা যায় যে বাইকের রিং পিস্টনের একটু ক্ষতি হয় এবং আপনার ফুয়েল খরচটা বেশি হচ্ছে, প্লাস আপনার ইঞ্জিনটা ওভারহিট হচ্ছে, এছাড়া কোনো ক্ষতি নাই। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আপনার ইঞ্জিনটা স্মুথলি রাখতে গেলে, ওভারহিট থেকে বাঁচাতে গেলে বা ফুয়েল খরচ কমাতে গেলে গিয়ার রেশিওটাকে মানতে হবে, এবং গিয়ার রেশিও মানলে আপনার বাইকটা স্মুথলি চলবে। আর গিয়ার রেশিও যদি না মানেন তো দেখা যায় যে আপনি এক গিয়ারে আরপিএম উঠালেন 10,000 আরপিএম উঠে দ্বিতীয় গিয়ার যখনই দিবেন তখন আপনার গিয়ার বক্সের সাথে একটা বাড়ি সম্মুখীন হবে, অর্থাৎ ড্রাইভ গিয়ার ডিভেন্ট গিয়ারকে ঘোরাতে গেলে, অর্থাৎ দুইটা ঘূর্ণনশীল, যখন দুইটা ঘূর্ণনশীল অর্থাৎ খাঁজের ভিতর যখন ঢুকবে, ট্রাক্টরের ভিতর যখন ঢুকবে তখন একটা শব্দ হবে, অর্থাৎ গিয়ারগুলো ভেঙে যেতে পারে। তো ভিউয়ার্স অনেকে বলতে পারেন যে ক্লাস হয়েছে তাহলে গিয়ার বক্স কেন ভাঙবে? যে গিয়ার দেওয়ার নিয়ম হলো যখন আপনি গিয়ার দেবেন তখন থ্রোটলকে ছেড়ে দিতে হবে, অর্থাৎ আরপিএমকে লো করতে হবে, আরপিএমকে লো করে গিয়ার শিফট করতে হবে। তো আপনি যখন পুরোপুরি আরপিএম এখানে দিচ্ছেন, আরপিএমটা নামতেও কিছু সময় লাগে, তার ভিতরে আপনি দ্বিতীয় গিয়ার শিফট করছেন, যে কারণে একটা সমস্যার সম্মুখীন হতে পারে। তো ভিউয়ার্স আমার সাজেশন হলো আপনারা গিয়ার রেশিও মেনে চলবেন। বলতে যে আপনার ইউজার গাইড অনুযায়ী যেটা, এটা না, আপনি যেভাবে চালান স্মুথলি, যারা বাইক রেগুলার চালান তারা বুঝতে পারেন যে কখন কোন গিয়ারটা প্রয়োজন বা কখন কোন গিয়ারটা লস করতে হবে। তো যারা নতুন বাইক চালানো শেখেন বা চালান তারা এই ভুলটা করে থাকেন যে কখন কোন স্পিডে কোন গিয়ারটা দিব। তো ভিউয়ার্স আপনারা এটুকু মনে করবেন যে কখন আপনার চাকায় শক্তি দরকার, অর্থাৎ আপনি নিচু জায়গা থেকে উঁচু জায়গায় উঠছেন তখন আপনার চাকায় প্রবল শক্তি দরকার, তখন আপনার 5 নাম্বার গিয়ার আছে, 5 নাম্বার গিয়ার তো আপনার চাকায় শক্তি পাবে না, অর্থাৎ আপনি নিচু জায়গা থেকে উপর জায়গায় উঠতে পারবেন না। সে সময় আপনার কী করতে হবে, 1 গিয়ার অথবা 2 গিয়ার অথবা 3 গিয়ারে রাখতে হবে, তখন গিয়ারটা লস করতে হবে। আর দেখা যায় যে আপনি যখন সমতল জায়গায় চলছেন তখন আপনি গিয়ার 5 গিয়ারে চালালেন, তাহলে আপনার গাড়িটা স্মুথলি চললো। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে আপনার চাকার শক্তি যেখানে প্রয়োজন সেখানে আপনি গিয়ার 1 গিয়ার রাখবেন বা 2 গিয়ারে রাখবেন, অর্থাৎ 1 থেকে 2 গিয়ার, অর্থাৎ চাকার শক্তি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 100% চাকার শক্তি আছে। তো চাকার শক্তি অনুযায়ী আপনারা গিয়ার প্রেস করবেন, অর্থাৎ আমি এখানে দিয়ে দিয়েছি যে চাকার শক্তি কোন গিয়ারে কেমন থাকে। তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন যে গিয়ার রেশিওটা কি। অবশ্যই আপনারা সাবধানে বাইক চালাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।